যারাই আমায় মন্দ বলে তারাই কিন্তু প্রাণের বন্ধু। একটা প্রশ্ন আছে, তার জবাব করতে হবে, নবীরা মুরিদ হয়েছিল কিনা? হায় 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 রে, গুরুবাদের এই তত্ত্ব কথা আমাদের যারা ইসলামের অভিভাবক দাবি করে তারা এই অধ্যায়টাকে সবসময় গোপনে রাখে, আড়ালে রাখে। গোপন বলবো না, আড়ালে রাখে। কারণ এই অধ্যায়টা এমনই একটা অধ্যায় যেটি প্রকাশ করলে তাদের ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যাবে। কেন? এগুলো ইসলামের মতবাদ না, সেগুলো হলো ওহাবি মতবাদ। আস্তে এই পৃথিবীতে যতগুলো নবী আসলেন, যতগুলো পয়গাম্বর আসলেন, সমস্ত নবী পয়গাম্বররাই আমার রাসূলের হাতে হাত দিয়া ওই ময়দানে ফাঁকে বায়াত গ্রহণ করেছিলেন। এটা আমরা গোপন রাখি, আমরা বাউলরা না, যারা ইসলামের অভিভাবক তারা এটা গোপন রাখে। আসতে আপনারা কি জানেন, প্রতিটি নবী মাতৃগর্ভে ছিলেন, 10 মাস 10 দিন পূর্ণ হলো পৃথিবীতে আসবেন, মায়ের আসার দরজা বন্ধ হয়ে গেল। মায়ের সন্তান যে আসার দরজা সেটি বন্ধ হয়ে গেল। বলে যেই রাস্তা দিয়া পৃথিবীতে যাব রাস্তাটা বন্ধ হইল কেন? আমার আল্লাহ কয়, এই ইব্রাহিম, এই দাউদ, এই মুসা, এই ঈসা, তুমি যে পৃথিবীতে যাইবা, তোমার সময়ে আমি যদি আমার হাবিব মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাই, তোমরা কি করবা? তুমি কি করবা? তখন তারা সবাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবুয়তি থাকবে না, আমরা তার উম্মত হয়ে যাব, আর এই পৃথিবীতে আমরা যে যাব আমাদের নবুয়তি নিয়ে না, তার নবুয়তের একাংশ শুধু মানুষকে বোঝানোর জন্য, মানুষকে তার দিনে, আমাদের দিনে না, ওই আখির জামানার পয়গাম্বরের দিনে ডাকার জন্য আমরা শুধু অনুসারী হয়ে ডিউটি করব। হাদিস বুখারী শরীফ পড়ে দেখেন, আখেরাতে নবীরা পর্যন্ত কেউ তার 1 জন উম্মত, কেউ তার 2 জন উম্মত, কেউ তার 3 জন উম্মত লইয়া দৌড়াইয়া আমার মুহাম্মদী নবীর ওই মুহাম্মদীর সামিয়ানার তলে আইসা উপস্থিত হইব। আমার নবীজি গাইব, কিও তোমার 1 জনকে কয়, সারা জনমে 1 জনকেই বুঝাইতে পারছি। কেউ কোন নবীরে কইব, কিও তোমার 5 জনকে কয়, সারা জনম এই 5 জনকেই বুঝাইতে পারছি, আর পারি নাই। অথচ এই বেলায়েতের জামানায়, আখেরি জামানার পয়গাম্বরের যারা আপনার কি বলে নায়েবে রাসূল, তারা হাজার হাজার মুরিদ নিয়ে ওই সামিয়ানার তলে গিয়ে উপস্থিত হয়েছে। কেন? তখন মানুষ ছিল কম, বুঝাইতে পারছেও কম, আর এখন মানুষ হইল বেশি, এদের উপরে বুঝানোর দায়িত্ব বেশি, আর বুঝাইতে পারেও বেশি বেশি। হাতের কাছে সেই সহজ মানুষ পাইয়া যারা ছাইরা দিল, তাদের মতো দুর্ভাগ্য আর কারো নাই। আস্তে এখন আমার একটা প্রশ্ন করতে হইব, সেই প্রশ্নটা হইল,
আমার দিনের নবী মক্কা ছাইরা মদিনাতে যাবেন, যেই ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আল্লাহর রাসূল ছিলেন। আপনারা অনেকেই জানেন আমার আল্লাহ অনেকগুলো নাম আমার নবীর দিয়েছেন, কিন্তু আমার নবীর একটা নাম দিয়েছেন কাফেররা। আপনারা জানেন কিনা জানি না, আমার নবীর একটা নাম দিছে কারা? কারা? কাফেররা। কি নাম জানেন? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল্লাহর রাসূল মক্কায় আল আমিন নামেই পরিচিতি পেয়ে গেলেন, অর্থাৎ তিনি বিশ্বাসী। এই জন্য মক্কার মানুষ যার যার সম্পদ টাকা পয়সা আমার নবীর কাছে আয়না গচ্ছিত রাখত। আজ থেকে 50 বছর 60 বছর 70 বছর আগেও আপনারা ময়মুরবি যারা দেখছেন যে অনেক গরিব মানুষ এলাকার মাতবর প্রধানের বাড়িতে গিয়ে তাগর টাকা পয়সা থুয়াইতো জমা, আর হেরা কি করত? সুতাটা পেঁচাইয়া নাম লেখা থুয়া দিত। জীবন ওইটা ধরত না। কথা ঠিক কিনা? আমার নবীর কাছে গিয়া এরকম মালধন রাখতো। নবী আজকে মক্কা ছেড়ে চলে যাবে, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হযরত আলী ছিল তার সঙ্গে। নবী যখন যায় আলীকে বলে, আলী আমি চলে যাব, এই মালধনগুলো তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যার যারটা তার তার কাছে পৌঁছাইয়া তারপরে আমার সাথে মিলিত হইও। কথা বুঝতে পারছেন? চতুর্দিকে কিন্তু আবু জাহেলের সৈন্যরা তরবারি লইয়া খাড় রয়েছে, আজকে মারবো নবীরে। সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? হাতের মধ্যে এক মুঠ মাটি নিয়া সুরাইয়া সিন পইরা ওই মাটির মধ্যে ফু দিয়া একটু ছুঁড়ে মারলেন। সমস্ত আবু জাহেলের সৈন্যরা অন্ধ হয়ে গেল, অন্ধের মতো হয়ে গেল, দেখতে পায় না। নবী তাদের সামনে দিয়ে চলে গেল। কই গেল? আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়া কয়, আবু বকর, কই ইয়া রাসূলুল্লাহ চলেন। আমার নবী কয়, আবু বকর আজকে যে আমি মক্কা ছেড়ে যাব তোমাকে তো বলি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 থেকে 7 মাস আগে আপনি বলছিলেন সব নবীরাই হিজরত করছে। যেদিন আপনার মুখে আমি এই কথা শুনি সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন রাতের বেলা 2টা ঘোড়া নিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আমি এই 7 মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কেন লাগাই নাই? আল্লাহর রাসূল কোনদিনই সবারে ডাক দিব, কারণ সব নবীরাই যদি হিজরত করে থাকে আমার রাসূলও হিজরত করবে। চলে রওনা হয়ে দিল। গেল কই? সর পর্বতে। আবু জাহেলের সৈন্যরা মনে করলো এইবার মুহাম্মদকে মারি, চল। ঘোর কাইটে গেছে, ঘরের ভিতরে ঢুকছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, এই হযরত আলী মনে মনে চিন্তা করে 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। মাওলা রে, যেদিন থেকে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি রাতের জন্য বিছানায় পিঠ ঠেকাইয়া শান্তিতে ঘুমাইতে পারি নাই। কেন? কোন দিন আইসা কাফেররা আমাকে হত্যা করে। আজকে নবী যাওয়ার সময় বলে গেছে, এই মালধনগুলো মানুষের কাছে দিয়া, যার যারটা তারে দিয়া আমার সাথে তুমি মিলিত হইবা। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের সাথে আমার মিলন না ঘটবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাকে হত্যা করে। নিশ্চিন্তে পায়ে মাথায় চাদর দিয়া ঘুমাইয়া বলল, আমার কোনো ভয় নাই, আমার কোনো মৃত্যুর ভয় নাই।
কাফেররা ঘরের মধ্যে ঢুইকা একজনে কয় কোপ দে, আরেকজনে কয় দেখতে দে কারা কোবায়। মুখের চাদরটা উঠাইছে, দেখে আলী। কাফেররা কয় কিরে তুই কেন? কয় নবী তো তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। নবী তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। কয় আমাগোর সামনে দিয়ে বাইরে হয়ে গেল, আমরা দেখলাম না। কয় নবীর বংশ কখনো মিথ্যে কথা বলে না, তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেছে। তাড়াতাড়ি চল, আলীকে মারা আমাদের উদ্দেশ্য না। বাইরে হয়ে গেছে। ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে দেখতে সর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। কোথায়? সর পর্বতে। যখন সর পর্বতের গুহার কাছাকাছি চলে গেছে, তখন হযরত আলী কয়, মাফ করবেন, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের ঘোড়ার পাও দেখা যায়, আর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পাও দেখা যায়, এখনই আমাদেরকে মেরে ফেলবে। তখন আবু বকর সিদ্দিক বললেন, ওরা সংখ্যায় অনেক, আমরা মাত্র দুজন, আমরা ওদের সাথে পারবো না। তখন নবী একটা মিথ্যা কথা কইল। আসতে তখন নবী একটা মিথ্যা কথা কইল। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন আমরা তো আমারটাই ঠিক। আমার নবী বললেন যে না, আমারটাই ঠিক। দেখা গেল পরবর্তীতে নবীর মিথ্যাটা সত্য হইল, আর আবু বকরের সত্যটা মিথ্যা হইল। এখন আমার প্রশ্ন, সর পর্বতে নবী কোন মিথ্যা কথাটা কইছিল? হ্যাঁ, মিথ্যা বলাও কিন্তু জায়েজ 5টা জায়গায়। একেবারে প্রথম হইল বোর কাছে মিথ্যা কথা কইবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মিটে যায়, সেখানেও মিথ্যা বলা জায়েজ, মনে রাখবেন। এরপরে একটা মানুষের জীবন যদি বাঁচে, অকারণে একটা মানুষের প্রাণ যায়, কিন্তু জীবন যদি তার বাঁচে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ। 5টা জায়গায় সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য, মিথ্যা বলা জায়েজ। এই 5টা জায়গা ছাড়া আমার কথা হই না, সব জায়গায় এবার মিথ্যা কথা শুরু করে। হ্যাঁ, আবার এইটার পাইছে দলিল।